আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আম্মা পাড়া থেকে আপনাদের সম্মুখে সপ্তম ক্লাস সূরাতুল কাফিরুন নিয়ে হাজির হয়েছি, যেটা মাক্কিয়াহ, মক্কায় অবতীর্ণ। আয়াতুহা 6, রুকুহা 1। আয়াত হচ্ছে 6টা, রুকু হচ্ছে 1টি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, কফ লামপেস কুল, এই যে এই কফটা, এটা জিহ্বার একেবারে গোড়া ওপরে তালুতে লাগিয়ে এটা বের করবেন। কফ লামপেস কুল। ইয়া খাড়া মাদ জবর ইয়া, এই যে এই চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের চিহ্ন, ঠিক আছে। মাদের হরফের পরে অন্য শব্দের প্রথমে যদি হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। দেখুন, এই যে খাড়া জবর, এটা আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ মাদের হরফ। এবার অন্য শব্দে কেন বলছি, এই যে আইয়ুহাল, আইয়ুহাল কিন্তু অন্য শব্দ, তাই না? যদিও ইয়ার সঙ্গে লেগে আছে, কিন্তু এই হামজা যেটা আলিফ, হ্যাঁ হামজা বলা হয়, আলিফের উপরে যদি হরকত থাকে হামজা বলা হয়, তো এটা কিন্তু আইয়ুহাল হবে, মানে অন্য শব্দ হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে মাদ্দে মুনফাসিল বলছে। মাদের হরফের পরে অন্য শব্দের প্রথমেই যদি হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, এবং মাদ্দে মুনফাসিলের যে টানের পরিমাণ সেটা হচ্ছে 4 আলিফ। তাহলে এখানে আপনারা 4 আলিফ টানবেন, ঠিক আছে। ইয়া খাড়া মদ জবর ইয়া, তারপরে হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, হা লাম জবর হাল, আই ইউ হাল, কাফ খাড়া জবর কা, ফাজের ফি, র পেশ রু, নুন জবর না, কাফিরুনা। এখন এখানে যেহেতু আয়াত, সেহেতু এই নুনকে সাকিন করে র ওয়াও নুন পেশ রুন পড়বেন। তাহলে কি হবে? কাফিরুন। এবং এটা হবে মাদ্দে আরি জকফি, অর্থাৎ 4 আলিফ টান দিবেন, ঠিক আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওকে, এইভাবে আপনারা পড়তে থাকবেন। আচ্ছা, এরপরে দেখুন লাম আলিফ জবর লা, এই যে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, কারণ মাদের হরফের পরেই অন্য শব্দের প্রথমে দেখুন হামজা এসছে। তাহলে এখানেও আপনি 4 আলিফ পরিমাণ টান দেবেন। তাহলে লাম আলিফ মাদ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশবু দাল পেশদু আবুদু, মিম আলিফ জবর মা 1 আলিফ টান, তা আইন জবর তা, বা পেশবু দাল ওয়াও পেশদু, নুন জবর না, এখানেও নুনকে সাকিন করে তা'বুদুন পড়বেন, ঠিক আছে। আচ্ছা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, এইভাবে পড়বেন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এখানেও দেখেন মাদ্দে মুনফাসিল, অর্থাৎ 4 আলিফ টান দিতে হবে। তাহলে তারপরে কি হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, আং তুম। এই যে এখানে নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুণনা করতে হয়। এই যে এটা হচ্ছে নুন সাকিন, তারপরে দেখুন তা ইকফার হরফ এসছে, তাহলে এখানে গুণনা করবেন আং তুম, ঠিক আছে। ওয়ালা আং তুম হলো। আইন খাড়া জবর আ, বাজের বি, দালু ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, আবিদুনা। মিম আলিফ জবর মা, এই যে এখানেও মাদ্দে মুনফাসিল 4 আলিফ টান, ঠিক আছে। মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশবু দাল পেশদু আবুদু, বা আবুদ পড়বেন। এখানে দালকে সাকিন করে বা দাল পেশ বুদ, এরকম পড়বেন, ঠিক আছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। এখন এই যে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের চিহ্ন, এখানে 4 আলিফ পরিমাণ টান দেবেন।
হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, আইন আলিফ জবর আ, বা জের বি, দাল মিম পেশ দুম, আবিদুম। এই যে দালের সঙ্গে মিমের যখন ইদগাম ঘটাবেন তখন এক আলিফ পরিমাণ গুণ না করে ইদগামটা করবেন। আবিদুম মা, এই যে মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা তা জবর বাত। এই যে দাল এটা ধরবেন না, কারণ তায়ের উপর তাসদিদ রয়েছে সেহেতু বায়ের সঙ্গে তায়ের ডাইরেক্ট ইদগাম ঘটাবেন। বা তা জবর বাত, তামিম পেস্তুম, আবাত্তুম। ওকে, ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম, ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম। ওকে, যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এটা পড়ে এলাম আগে, ঠিক আছে। এই যে এইখানে পড়ে এলাম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তাহলে এটা একই। এই জন্য এটা বানান করছি না আমি। আচ্ছা দেখুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এবার লাকুম দীনুকুম, এই যে লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দালিয়া জের দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দীনুকুম, লাকুম দীনুকুম, শুধু দিয়ে টান দিবেন। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া জের দি, নুন জের নি, দি নি আছে, এখানে নুনকে সাকিন করে দিন পড়বেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওকে, আচ্ছা আরেকবার পড়ি দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।